السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه أما بعد. যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে, যারা পরম অনুগ্রহে আমরা প্রতি সপ্তাহে ন্যায় আজও দারসুল হাদিস সহিহ বুখারী থেকে ধারাবাহিক হাদিসের আসরে সালাতুল আসরের পরে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, তার নির্দেশনা মোতাবেক জীবন গড়ে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে যিনি আমাদেরকে তার ঘরে বসে হাদিসের আসল শোনার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা সেই মালিকের মুনিবের প্রশংসা জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শের মধ্যে আদর্শ গ্রহণ এবং অনুসরণ অনুকরণ করার মধ্যে ইহকালীন শান্তি সমৃদ্ধি এবং পরকালীন জীবনের নাজাত ও মুক্তি নির্ভর করে, সেই মহা মানবের প্রতি, রাসূলের প্রতি সালাত ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমাদের ধারাবাহিক আলোচনার অধ্যায় হচ্ছে ৩৫ নম্বর অধ্যায়। ইমাম বুখারী এই অধ্যায়ের আমাদের ধারাবাহিক পর্ব হচ্ছে ২৬। আজকে আমাদের সামনে ইমাম বুখারীর কিতাবুর রিকাকের অধীনে যে বাব বা চ্যাপ্টার আমাদের সামনে আজকে নাম্বার হচ্ছে ৩৫ এবং চ্যাপ্টারের শিরোনাম হচ্ছে বাবু রাফিউল আমানা। আমানত উঠে যাওয়া সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীকে ইমাম বুখারী এখানে নিয়ে এসেছেন। হাদিসের নাম্বার হচ্ছে ৬৪৯৬। হাদিসের বর্ণনাকারী সাহাবী সবথেকে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআহ। আল্লাহ নবী কিয়ামতের আগে যা কিছু ঘটবে কিয়ামতের আলামত স্বরূপ, মানুষের বিভিন্ন ধরনের চারিত্রিক অবক্ষয় এবং অবনতির এবং ইসলাম দ্রোহের এবং পাপাচারের যত বিষয় রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং কিয়ামতের আলামতের বিষয় সেটা হচ্ছে রাফউল আমানা। মানুষের মাঝ থেকে আমানত উঠে যাওয়া, আমানতদারিতা বিলুপ্ত হওয়া। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা দুইয়াতিল আমানা, যখন আমানতদারিতা শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, মানুষের মাঝে দুর্লভ হয়ে যাবে, ফান্তাযিরিস সাআহ, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। তাহলে বুঝে নেবে যে সে সময় কিয়ামত সন্নিকটে, যখন মানুষের আমানতদারিতা থাকবে না। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, কাইফা ইযাআতুহা ইয়া রাসূলুল্লাহ, আমানত উঠে যাওয়া কিভাবে হবে, কিভাবে তার বাস্তবতা দেখা দিবে? আল্লাহ নবী বললেন যে আমানত উঠে যাওয়ার একটি ধরন হলো যে ইযা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআহ, যখন কোনো বিষয়, দায়িত্ব, কর্তব্য অপাত্রে রাখা হবে, যে বিষয়ের যোগ্য নয়, দক্ষ নয়, হকদার না, তাকে যখন সেই বিষয়ের দায়িত্ববান করা হবে, ফান্তাযিরিস সাআহ, তখনই তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। ফলে আজকে এই হাদিসের বাস্তবতা বর্তমান আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই বলা যায়, এই জীবনের এই হাদিসের বাস্তবতা। সমাজে যারা আজকে প্রতিনিধি, সালিশদার, মাতব্বার, তারা গ্রামের সব থেকে মূর্খ মানুষ, সব থেকে খারাপ মানুষ, চারিত্রে হোক, আমানতদারিতার ক্ষেত্রে হোক, দিনদারিতার ক্ষেত্রে হোক,
শিক্ষিতর ব্যাপারে হোক, যারা সমাজের আজকে বর্তমানে অধিকাংশ মাতব্বর সালিশদার তারাই, যারা সব সমাজের সব থেকে মানে জঘন্যতম মানুষ, ঘৃণিত মানুষ। কিন্তু মানুষেরা তোমার বিভিন্ন ভয় ভীতিতে এবং তাদেরকে নেতা এবং কর্তৃত্বের স্থানে বসিয়েছেন, কারণ হলো তাদের ক্ষতি থেকে বাঁচার জন্য, তাদের ক্ষয়ক্ষতি এবং তাদের দুষ্টুমি, তাদের শত্রুতা থেকে বাঁচার জন্য আজকে মানুষ তাদেরকে মৌখিকভাবে বাহ্যিকভাবে তাদেরকে নেতা বানিয়েছেন, কিন্তু অন্তর থেকে তাদের প্রতি ঘৃণা এবং তাদের প্রতি অবজ্ঞা রয়েছে। ছোটবেলাতে আমরা দেখেছি যে সত্যিকারের মাতব্বর যারা থাকতেন, গ্রামের যারা সালিশ বিচার করতেন, তারা সত্যি গ্রামের অঞ্চলের জ্ঞানী গুণী বুদ্ধিমান, যাদের সত্যি বিচক্ষণতা তীক্ষ্ণতা এবং তাদের পারিবারিক একটা মান সম্মান এবং তাদের একটা গ্রহণযোগ্যতা ছিল, তারাই ছিল সমাজের প্রতিনিধি। কিন্তু এখন সম্পূর্ণ চেঞ্জ হয়ে যারা ভদ্র শিক্ষিত, যারা সুশীল মানুষ, সুশীল সমাজের মানুষ, তারা আজকে নিজেদেরকে এ সমস্ত স্থান থেকে, এ সমস্ত পদ এবং বিষয় থেকে তারা নিজেদেরকে সেভ করে, যাতে করে মূর্খদের সাথে তাদের মূর্খামিতে না করতে হয়। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস 6497 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন সাহাবী যা তিনি বলেছেন যে কানান নাসু ইয়াসআলুনা আনি শাররি ওয়া কুনতু আসআলুহু, কানান নাসু ইয়াসআলুনা আনিল খাইরি ওয়া কুনতু আসআলুহু আনি শাররি মাখাবাতান আন আকা ফীহি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী, তিনি বলতেন যে মানুষেরা আল্লাহ নবীর কাছে ভালো, কল্যাণ, এ বিষয়গুলি, সওয়াবের কাজের বিষয়গুলি খুঁটে খুঁটে জিজ্ঞেস করত। আর আমি হুযায়ফা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করতাম মন্দ সম্পর্কে, খারাপ বিষয় সম্পর্কে, গুনাহের বিষয়গুলি সম্পর্কে। মূলত সেগুলো করে গুনাহ অর্জনের জন্য নয়, মাখাবাতান আন আকা ফীহি, এই ভয় এবং আশঙ্কায় আল্লাহ রাসূলের কাছে খারাপ এবং গুনার বিষয়ে জিজ্ঞেস করতাম, যাতে করে আমি ওই গুনাহ এবং খারাপিতে পতিত না হই। সেই হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসটি বর্ণিত। তিনি বলেন, হাদ্দাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসাইনি রাআইতু আহাদুহুমা ওয়া আনতাযিরু লিআখার। যে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দুটি হাদিস শুনেছি, অর্থাৎ এই বিষয়ে বা এই ধরনের এই সংক্রান্ত দুটি হাদিস শুনেছি। রাআইতু আহাদাহুমা ওয়া আনা আনতাযিরু আল-আখারা, যে আমি দুটি হাদিস শুনেছি, একটির বাস্তবতা পেয়ে গেছে আমাদের জীবদ্দশায়, আমাদের বর্তমানে অফার হাদিসের বাস্তবতার জন্য অপেক্ষা করছি। ক্বালা হাদাথানা আন্নাল আমানাতা নাযালাত ফি জাদরি কুলুবির রিজাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিশ্চয় আমানত অবতীর্ণ হয় মানুষের অন্তরের একেবারে মেন কেন্দ্রে বিন্দুতে। সুম্মা আলিমু মিনাল কোরআনি, অথবা তারা কোরআনের জ্ঞান আহরণ করেছে, অন্বেষণ করেছে। সুম্মা আলিমু মিনাস সুন্নাহ, এরপরে তারা সুন্নাতের জ্ঞান অর্জন করেছে। ওয়া হাদাথানা আন রাফইহা, এরপর আল্লাহ রাসূল আমাদেরকে হাদিস শুনিয়েছেন এই সমস্ত জ্ঞান উঠে যাওয়ার ব্যাপারে। যে জ্ঞান, যে আমানত মানুষের অন্তরের একেবারে মূল জায়গাতে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হতো, সেই আমানত আবার উঠে যাওয়া সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন। কিভাবে উঠবে? মানুষের অন্তরের গহীন থেকে, ভিতর থেকে এই আমানত। আল্লাহ রাসূল বলেছেন ইয়ানামুর রাজুলু নাওমাতা, যে কিয়ামতের আগে বা কিয়ামতের পূর্বলগ্নে মানুষরা রাত্রে ঘুমাবে। ফাতুকবাদুল আমানাতু মিন কলবিহি, তার অজান্তেই তার অন্তর থেকে আমানত উঠায় নেওয়া হবে। যেমন শরীর জ্ঞান উঠায় নেওয়া হবে কিয়ামতের আগে মানুষের অন্তর থেকে, আল্লাহ রাব্বুল আলামিন যেমন ওহীর জ্ঞানকে উঠায় নেবেন, ঠিক এই আমানতও
এটাও এলেম এবং ওয়াহির জ্ঞান এবং আল্লাহ প্রদত্ত একটা বড় নিয়ামত, যেটা হচ্ছে অনেক জ্ঞানের সমন্বয়, এই আমানত। এই জ্ঞান আমানতও মানুষ ঘুমায় থাকবে, ফাতুকবাদুল আমানত মিন কলবিহি, এই ঘুমন্ত অবস্থায় তার অন্তর থেকে আমানতকে উঠায় নেওয়া হবে। ফায়াদুল্লু আসারুহা মিথলা আসারুল ওয়াক্তি, যে এরপরে আমানত উঠায় নেওয়ার পরে তার অন্তরে বাকি থাকবে একটা বিন্দুর মতন, একটা ফোঁটার মতন বাকি থাকবে, বাকিটুক সব উঠায় নেওয়া হবে। সুম্মা ইয়ানামু নাওমাতা, এরপরে আবার ঘুমাবে। ফাতুকবাদু ফায়াবকা আসারুহা মিথলাল মাহলি মিথলাল মাজলি, এরপরে আবার যখন ঘুমাবে তখন তার অন্তর থেকে আমানত উঠায় নেওয়া হবে, শেষ পর্যন্ত বাকি থাকবে একটা ফুসকার মতো। ফুসকা বলছে, আল্লাহ রাসূল বলছে যে কাজামরি দাহরাজাত কাজামরিন দাহরাজাতাহু আলা রিজলিহি ফানাফিতা, যে একটা আঙ্গুরের একটা আগুনের আংড়া তার পায়ের উপরে পড়ে গড়ায় গেলে যেমন ওই পায়ের স্কিনে চামড়াতে ফুসকা ওঠে, ফুলে ওঠে, ঠুসা নেয়। ফাতারাহু মুনতাবিরান ওয়া লাইসা ফীহি শাইউন, আল্লাহ নবী বলবে যে পায়ে ঠুসা নিলে যেমন মনে হয় যে উঁচু কিছু আছে ভিতরে, অথচ ভিতরে কিছুই নাই, ভিতরে পানি ছাড়া হাওয়া ছাড়া ভিতরে কিছুই নাই। ঠিক মানুষের অন্তরে আমানত উঠায় নেওয়ার পরে তার অন্তরে অনুরূপ একটি ফুসকা এবং ঠুসার মতো থাকবে, যার ভিতরে আমানত বলতে কিছুই থাকবে না। ফায়ুসবিহুন নাসু ইয়াতাবায়াউনা, অথবা মানুষেরা সকাল করবে, অথবা মানুষের স্বভাব চরিত্র এমন হয়ে যাবে ফালা ইয়াকাদু আহাদুন ইউআদ্দিল আমানাতা, যে ক্রয় বিক্রয় করবে, লেনদেন করবে, কিন্তু কারোর মাঝে আমানতদারিতা পাওয়া যাবে না। ফায়ুকালু, অবস্থা আমানতদারিতা এমন শূন্য হয়ে যাবে, আমানতদারী ব্যক্তিদের এমন দুর্লভতা দেখা দিবে। ফায়ুকালু, বলা হবে ইন্না ফি বানি ফুলানিন রাজুলান আমিনা, অমুক গোত্রে অমুক কওমে একজন মানুষ আছে খুব আমানতদারী। মানে বহু গোত্র বহু গ্রাম খুঁজে একজন আমানতদারী পাওয়া যাবে না, এমন অবস্থা ঘটে যাবে। তখন যদি কোনো গ্রামে কোনো এলাকাতে এমন একজন ব্যক্তি থাকে, তো তার ব্যাপারেই খালি বলা হবে যে অমুক সমাজে একজন ব্যক্তি আছে আমানতদারী। তার মানে আর বাকি মানুষরা সব আমানত থেকে খালি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। ইউকালু লিরাজুলি, আর লোকদেরকে বলা হবে, এমন সমাজে এমন বহু মানুষ থাকবে যাদেরকে বলা হবে মা আকালাহু, ইনি কত জ্ঞানী, অমা আযরাফাহু, ইনি কত বিচক্ষণ, অমা আজলাদাহু, ইনি কত শক্তিধর বাহাদুর, অমা ফি কলবিহি মিথকাল হাব্বাতি খারদালি মিন ঈমান, কিন্তু তার অন্তরে সরিষা দানা পরিমাণ কোনো ঈমান থাকবে না। লোকেরা যাদেরকে এত ভালো মনে করবে, এত জ্ঞানী গুণী বুদ্ধিমান, এত বিচক্ষণ, এত শক্তিশালী বাহাদুরি মনে করবে লোকদের নজরে, অথচ তার অবস্থা এমন হবে যে তার অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমানও মিলবে না। এটা কাফের নয়, কিন্তু শেষ জামানার মানুষের ঈমানদারিতা কমতে কমতে, ঈমানের শূন্যতা দন্যতা আস্তে আস্তে এই অবস্থা হয়ে যাবে যে বাহ্যিকভাবে মানুষ অনেকে বলবে ইনি কত বিচক্ষণ, কত জ্ঞানী, কত বাহাদুর, কিন্তু অমা ফি কলবিহি মিথকাল খারদাল মিন ঈমান, যাদেরকে মানুষ এত ভালো মানুষ মনে করবে, অথচ তাদেরই অবস্থা এমন হবে যে তার অন্তরে সরিষা দানা পরিমাণও ঈমান পাওয়া যাবে না। আর বাকিদের অবস্থা তো এর থেকে আরও খারাপই হবে। ওয়ালাকাদ আতা আলাইয়া জামানুন ওয়ামা উবালি আইয়ুকুম ইউবায়াতু, খুদাইফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমাদের উপর দিয়ে এমনও জামানা সময় চলে গেছে যখন আমরা কার সাথে ক্রয় বিক্রয় করতেছি আমরা এটাকে পরোয়া করতাম না, ভয় পেতাম না। লাইন কানা মুসলিমান রাদ্দাহুল ইসলামু, যে যদি সে মুসলিম হতো তাহলে তার সাথে আমরা লেনদেন করতাম,
আমাদের বিশ্বাস থাকতো, বিশ্বাস ছিল যে তার ইসলামিত্ব, তার ইমানদারিতাই আমার হক আমাকে ফেরত দিতে বাধ্য করবে, আমার পাওনা আমি তার কাছ থেকে যথাযথভাবে পাবো, যেহেতু তার মধ্যে ইসলাম আছে, তার মধ্যে ইমান আছে। এই ভরসায়, এই আশায় আমরা তাদের সাথে লেনদেন করতাম, কোনো ভয় পেতাম না যে টাকা মার যাবে কিনা, মূল্য ফেরত পাবো কিনা, এই আশঙ্কা আমাদের করতে হতো না। ওয়াইন কানা নাসরানিয়ান, আর যদি অমুসলিমদের সাথে, খ্রিস্টানদের সাথে যদি আমরা মুআমালাত লেনদেন কেনাবেচা করেছি, তখন আমাদের একটা ভরসা বিশ্বাস থাকতো যে রদ্দাহু আলাইয়া সাঈহি, যে তার দায়িত্বশীল, তার নেতা, তার অভিভাবক আমাদের পাওনা আমাদের কাছে পৌঁছায় দেবে। ফাআম্মাল ইয়াউমা, হুযায়ফা তার জীবদ্দশায় অবস্থার কিছুটা অবনতির সেই সময়ও যেটা দেখা দিয়েছে, সেই সময়ের কথাই তিনি বলছেন। তাহলে সেই তুলনায় অবস্থা খারাপ হতে হতে বর্তমান কোন পর্যায়ে যে পৌঁছতে পারে। ফাআম্মাল ইয়াউমা, হুযায়ফা বলছেন যে তবে বর্তমানে ফামা কুনতু উবাইউ ইল্লা ফুলানান ওয়া ফুলানান, কিন্তু আমি এখন সবার সাথে ওই আগের মতো ঢালাও মুআমালাত করি না, ব্যক্তি বিশেষের সাথেই শুধু আমরা মুআমালাত করি, সবার সাথে করতে পারি না। আর একটা ছোট্ট হাদিস এইভাবে আছে, এক লাইনের আধা লাইনের, সেটা বলে আজকে আলোচনা শেষ। হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ নবীর কাছ থেকে শুনেছি তিনি বলতেন, ইন্নামান নাসু কাল ইবলিল মিআতি লা তাকাদু তাজিদু ফিহা রাহিলা, যে মানুষের উপমা দৃষ্টান্ত হলো যে অনেক সময় 100 উটের মধ্যেও যেমন অনেক সময় আরোহণযোগ্য উট খুঁজে পাওয়া যায় না, উটের সংখ্যা আছে মেলায় অগণিত, কিন্তু আরোহণযোগ্য বহনযোগ্য উট যেমন পাওয়া যায় না 100 উটের মধ্যে খুঁজে, তেমনিভাবে মানুষের মাঝেও এমন মানুষের সংখ্যা পাওয়া যাবে অগণিত অসংখ্য, কিন্তু নির্ভরযোগ্য মানুষ খুঁজে পাওয়া যাবে না। এমন অবস্থা ভবিষ্যতে দেখা দিবে বা সবসময় কম বেশি আছে। কিয়ামতে এর অবস্থা আরও বেগতিক হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ জামানাতে ইমান ধরে রাখা, ইমানের উপরে নিজেদের জীবনকে পরিচালনা করা সত্যি দুরূহ এবং কষ্টকর, কিন্তু যারা এই বেগতিক অবস্থায় এই পরিস্থিতিতেও যারা ইমানের উপরে অবিচল থাকার জন্য মরণ কোনো চেষ্টা করবে, আল্লাহ নবীর হাদিস তাদেরকে সুসংবাদ দেয় যে তাদের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন সেই হারে বৃদ্ধি করবেন। যেহেতু পরিবেশ যদি বেগতিক হয়, তার ভিতর দিয়েও যদি ইসলাম পালন করে, তাহলে আয়েশা আনহা যেমনটি বলেছেন, আল উজুর আলা কাদরিল মুশাক্কা, যে আল্লাহর পক্ষ থেকে প্রতিদান সব মানুষের কর্মের কষ্ট এবং ত্যাগ কুরবানির হিসেব পরিমাণে হারে আল্লাহ বাড়িয়ে দিয়ে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই শেষ জামানাতে ইমান ধরে রাখা, ইমানের উপরে অবিচল থাকা এবং আল্লাহর সন্তুষ্টির পথে তাওহীদ এবং সহিহ সুন্নাহর উপরে আমাদের জীবনকে, পরিবারকে পরিচালনা করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এর জন্য যে ইমানি শক্তি, দৃঢ় মনোবলতা এবং শারীরিক সুস্থতা, আর্থিক সচ্ছলতা আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।